হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা স্নেহা হিয়ার উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বল, তুই বল। আজকে 28 ডিসেম্বর ফাইনালি আমরা ট্রেনে উঠতে পেরেছি, তাও আবার ছুটে ছুটে মিস হয়ে যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি এনজেপিতে, এখন কলকাতা স্টেশন থেকে ট্রেনে বসে রয়েছি। সব শুনেছি, ওকে ব্লগিং ও কথা বলবে বলে ও খেয়ে যাচ্ছে। তো এখন জার্নিটা স্টার্ট করা যাক, চলো চলো। তো আমরা এখন এনজেপিতে চলে এসেছি। এখন ড্রাইভারকে ফোন করেছি, এই যে টয় ট্রেন, সেই ফলস টয় ট্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছি। তো ড্রাইভার আসুক, তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব। অনেক টাইম লাগবে, আজকে ট্রেন 2.5 ঘন্টা লেট। আমাদের গাড়ি লাগেজ এই গাড়িতে উঠে গেছি, এখন গ্যাংটকের উদ্দেশ্যে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, কি যে ভুল হয়েছে এইগুলো পড়ে আসা, বাপ রে বাপ। এবার সিন্ডিকেট পার্কিং এ রয়েছে এখন। এই আমাদের লাগেজ প্যাক হচ্ছে। কোনো অসুবিধা নেই, বার করে এখান থেকেই ফার্স্ট ভিউটা দেখা যায় পাহাড়ের প্রত্যেকবারে। তো এখন আমরা একটু হল্ট নিয়েছি ব্রেকফাস্টের জন্য, দোকান খুঁজছি। হালকা হালকা ঠান্ডা এখন শুরু হয়েছে। এই আমি জোজো রকি, এই দাদা আমাদের। তো এখন ব্রেকফাস্ট করতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এখানে মোমো অর্ডার দিয়েছি। এখানে আর কোনো কিছু সেরকম খাবো না, কারণ আমরা লাঞ্চ করবো গিয়ে হোটেলে। তো এখন আসছে, বসে রয়েছি, আমরা ওয়েট করছি। হ্যাঁ ভেজ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এখনো আসছে, আরো 2 প্লেট আসবে। তো এখন 3টে বাজে, এখনো 2 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। অনেক টাইম লাগছে যেতে, আর রাস্তায় 1 ঘন্টা লাগবে। তো রাস্তায় প্রচুর জ্যাম অ্যাকচুয়ালি। আমরা ফাইনালি এসে পৌঁছেছি। আমরা উঠেছি 10:30 নাগাদ, এখন এসে পৌঁছালাম গ্যাংটকে, মানে আমাদের হোটেলে। আর বসে থাকা যাচ্ছিল না কোনোভাবে। তো আমরা চলে এসেছি এখন হোটেলে। আর এই হোটেল থেকে এখানে একটা সুন্দর ভিউ রয়েছে ব্যালকনি থেকে, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। এখন সানসেট হয়ে গেছে, ওই যে রেটা পড়ছে, খুব ভালো লাগছে। কোথায় এটা কিনলাম আজকে, কত বললো? 2,64,000। গরিব কোনো বড় লোকের মতো বলা নাই, 2 লাখ টাকায় হয়? ও আচ্ছা, আরো বেশি, আরো বেশি। ও বাবা, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল এত টাকার ব্যাপার। তো এখন বাজে বিকেল 5:30, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ করতে বসেছি বিকেল 5:30। এরপর আমরা চা খাবো, কফি খাবো, স্ন্যাক্স খাবো, তারপর ডিনারও খাবো। সবাই ভাতেই চা ফা ঢেলে সব একদম মিক্স করে পকোড়া গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা বেরিয়েছি একটু অ্যাডভেঞ্চার করতে। তো এখন আমরা একটু আননোন রাস্তা দিয়ে হাঁটছি। এমজি মার্কেট দিকে যাবো ভেবেছিলাম, বাট এখান থেকে 3.5 কিলোমিটার। একটু প্রবলেম হয়ে গেছে, কারণ 8টার সময় বন্ধ হয়ে যায়, এখন 8:15 বাজে। তো এমনি নর্মালি হাঁটছি। কিছু বল।
বানর। তো চলো অন্ধকারে হাঁটি। হ্যাঁ তো আমরা হাঁটতে হাঁটতে একটা মেলা এসে গেছি, সিকিমের মেলা। এটা সব বন্ধ হয়ে গেছে, কারণ এখানে 8টা বাজলে মানুষ ঘুমিয়ে পড়ে। বন্ধ হয়ে গেছে দোকান ফোকান সব। মেলা তো তার আগে বোধহয় বন্ধ হয়ে গেছে। বল সিকিমের মেলা। এই তো চলো। গিয়ে লাভ নেই, একটা লোক নেই, কিছু নেই, সব বন্ধ, সব বন্ধ। দেখা আমরা এখান থেকে আবার হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাই। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা এখন লাগছে, বেসিক্যালি এখন 7 ডিগ্রি টেম্পারেচার, বা সেরকম ঠান্ডাও লাগছে না, তাই না? আমাদের ডিনার রেডি। এখানে সবজি, ভাত, ডাল, রুটি, চিকেন আছে। এটা আজকে হচ্ছে আমাদের ডিনার। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গ্যাংটক, সিকিম। তো এর ভিউটা খুব ভালো, মোস্ট মানে ওয়ান্টেড ভিউ। আর এখন আমরা যাচ্ছি ছাঙ্গুলেক বাবা মন্দিরে। তো ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে অলরেডি আমাদের বেডটি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা এখন যাবো ছাঙ্গু বাবা মন্দিরে, ওখানে পারমিট হয়ে আছে। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। This is our breakfast. Ma, good morning. Ma, good morning. বল। ও বাবা বলেছে কাকিমা সার্ভ করছে এখানে আমাদের সেলফ সার্ভিস। তো এখন আমরা বেরিয়ে গেছি ইয়ের উদ্দেশ্যে, থেকে ছাঙ্গু যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ। তো এখন আমরা ব্যাক সাইডে বসেছি। গাড়িটা দিয়েছে আমার দাদুর আমলের, উপরে লাল 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 ইয়ে একটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেরি হয়ে গেছে, এই নিয়ে একটু ঝামেলা করলাম হালকা করে। ভালো লাগে বেশ, সকালে একটু ফাইট না হলে ঠিক হ্যাঁ হয় না। ভালো লাগে। কালেশ চাই কালেশ। ইয়াস। আমরা যাচ্ছি ইয়ের উদ্দেশ্যে, ছাঙ্গু ফার্স্টে। ঠান্ডা কিন্তু সেই কলকাতার মতো। হ্যাঁ এটা লজ্জা। যদি ঠিকঠাক পার্ক স্ট্রিটে হাঁটা যায় তাহলে সেখানেও বরফ পড়তে পারে। হ্যাঁ কিন্তু এখানে নেই চান্স আজকে। চলো। এখন আমরা এসেছি আমাদের ফার্স্ট ভিউ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি ফুল প্রোটেকশন নিয়ে থাকি, কেন বেড়াতে গেলে আমার জ্বর সর্দি কাশি হয়, ওই জন্য আমি এরকমভাবে সেজে গুজে আছি। পুরো এর ভেতরেও আরেকটা আছে, কোনোভাবেই যাতে আমার ঠান্ডা লেগে না যেত। হালকা হালকা লেগেছে রাত্রেবেলা। এই হচ্ছে অসাধারণ ভিউ একটা। ও আরবিন ভাইয়া, ফাইনালি আমরা বরফের দেখা পেয়েছি। বরফটা দেখলেই মনটা কিরম করে। বেসিক্যালি বরফের জন্য আসা, নাহলে এর আগে আমার ঘোরা। আমি সেকেন্ড টাইম এসেছি পেলিং এ বরফ। তো এখন এসে গেছি বাবা মন্দিরে। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। এখানে আমি এসেছিলাম বহু বছর আগে, 2007-এর এপ্রিলে এসেছিলাম। তো আবার এতদিন পরে এলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে। আগের বছর আমি নিউ বাবা মন্দির ঘুরে গেছি। আর এটা হচ্ছে নিউ, আগেরটা হচ্ছে ওল্ড। সিল্ক রুটের যেটার দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, আর এটা হচ্ছে নিউ বাবা মন্দির। এই হচ্ছে ভিউ। এই দুজন অসুস্থ মানুষ নামছে। একজনের নাউজিয়া আর একজনের হালকা হালকা শ্বাসকষ্ট। এখানে একটু অক্সিজেনের অভাব আছে এখানে, ওই জন্য এখানে একটু লাফালাফি ঝাপাঝাপি, কথা কম, এগুলো বলতে হয়।
তো আমার অসুবিধা নেই। এই এখানে হাউ আর ইউ ফিলিং? এত উঁচুতেও যে দেশের পতাকাটা এরকম সুন্দর ইয়েস, দিস ইজ সো প্রিটি। এটা হরভজন সিং এর মূর্তি, এনার নামই বাবা মন্দির। লিভিং রুমে যাচ্ছে এখন। তো এখানে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে আমরা প্রচুর ছবি তুলতে পারবো। চলে এসেছি। এরা অলরেডি এসে গেছে, আমি চা কিনতে গিয়ে ফেসে গেছি। অসাধারণ ভিউ পয়েন্ট এসেছি, খুব ভালো রিল বানিয়েছি। এখানে ঠান্ডায় কথা বলা যাচ্ছে না, হাত ফাত জ্বালা করছে, এরকম একটা অবস্থা। কিন্তু এখানে বরফ নেই। এখন ছাঙ্গু লেকে এসে গেছি। এখানে এই লেকের হাওয়াতে প্রচন্ড ঠান্ডা লাগছে বেসিক্যালি, পুরো মানে সে ফ্রিজিং অবস্থা। একদম। তো এখন ছাঙ্গু লেকের রোপওয়ের দিকে যাচ্ছি আমরা। গাড়িটা দূরে দাঁড় করিয়েছে, রোপওয়ে গিয়ে আমরা রোপওয়ে চড়ার ইচ্ছা আছে। হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। চলেছি, কিন্তু এইরকম হাইয়েস্ট অল্টিটিউডে এটা বলা, পুরো ওইখান থেকে তুলে ওই একদম উপরে নিয়ে যাবে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। চলো চলো, অ্যাডভেঞ্চার। তো এখন আমরা রোপওয়ের দিকে যাচ্ছি। এরকম একটা অল্টিটিউডে গিয়ে আমরা রোপওয়ে এক্সপিরিয়েন্স করতে চলেছি। দেন টিকিট কাটতে যাচ্ছি, চলো।